হ্যালো স্টুডেন্ট, আজকে সপ্তম শ্রেণীর 12তম অধ্যায়ের একদম লাস্ট পার্ট, যেটা কষে দেখি 12.3, এটা আজকে শুরু করব। আমি দেখো একদম প্রথম একের দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। এটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রের সাহায্যে এগুলোর মান নির্ণয় করতে হবে। চলো, অন্য কোনোভাবে করলে হবে না, এই সূত্র দিয়েই এগুলোর মান নির্ণয় করতে হবে। দেখো, আমি একদম প্রশ্নটা তুলে নিয়েছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এইটা এ এটা বি। তাহলে আমি কি করব? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এটা গুণ করে 7 3 10 0 হাতে রইলে 3 4 5 50 ইন্টু 7 থেকে 3 বাদ গেলে 4, 3 থেকে 2 বাদ গেলে, এর 3 থেকে 1 বাদ গেলে 2। ওকে, তাহলে এটা কত হবে? 0 বসে গেল, এটা 24 পাচ্ছে 120। ওকে, এইভাবেই করতে হবে। তার পরের অঙ্কটা দেখো, দ্বিতীয়টা কি আছে? 2.06 হোল স্কোয়ার মাইনাস 0.94। ওকে, হোল স্কোয়ার। এটাও ঠিক তাই, একইভাবে একে যদি এ ধরি, একে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো। এটা গুণ করলে, এটা যোগ করলে 3 হবে। এখানে ইন্টু এটা বিয়োগ করলে, আমি বিয়োগটা পাশে করে নিচ্ছি। দেখো, 6 থেকে 4 বাদ গেলে 2, এখানে 10 থেকে 9 বাদ গেলে 1, আর এখানে 1 নামবে। তাহলে কত হবে? 1.12। ওকে, গুণ করে দাও। 3 দিয়ে 6, 3 একে 3, 3 একে 3, দুটোর বাম থেকে দশমিক, এখানে দশমিক। ওকে, তারপরে দেখো এই 3-এর দাগের অঙ্কটা আমি তুলে নিয়েছি খাতায়। 78 ইন্টু 82, একে এই সূত্রের সাহায্যে করতে হবে। তাহলে নিশ্চয়ই একে কিভাবে করব? দেখো, নিশ্চয়ই একে একটু বুদ্ধি খাটাতে হবে। দেখো, এইটাকে আমি কি লিখতে পারি? এটাকে দেখলে তোমরা আগে বুঝতে পারবে, এটাও যদি বুঝতে পারো। একে আমি কি লিখব? 80 - 2 ইন্টু এটা হচ্ছে 80 + 2। দেখো, এটা 80 - 2 সেই 78 হচ্ছে, আর এটা 80 + 2 সেই 82 হচ্ছে। ওকে, তাহলে এটা কী হবে? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, 80 স্কোয়ার কত? 2 শূন্য, 28 কত? 64, আর মাইনাস 2 স্কোয়ার 4 সমান কত হবে? 6396। ওকে, তার পরের অঙ্কটা দেখো, আইভি কী আছে? 1.15 ইন্টু 0.85। একেও দেখো ঠিক এই অঙ্কটার মতো আমাদেরকে করে নিতে হবে। 1 + 0.15, এই দুটোকে যোগ করে দেখো এটা হবে, ইন্টু 1 মাইনাস 0.15। ওকে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, 1 স্কোয়ার সমান কত? 1 হবে। আর 25 স্কোয়ার কত?
তাহলে 225, এখানে একটা শূন্য লাগাতে হবে, তারপরে দশমিক। এটা যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি করে দিচ্ছি। 0.15 হোল স্কোয়ার মানে কি 0.15 ইন্টু 0.15 হলো। তাহলে দেখো, যদি শর্টে করে দিচ্ছি, 15 কত 225 হয়। তা দশমিকটা কেমন বসে গুণের সময়, যে গুণের জটার পরে এবং গুণকের জটার পরে দুটো মিলে তার বাম দিকে বসে। তাহলে গুণের দুটো আর গুণকের দুটো, মানে মোট চারটে পরে, তাহলে একটা দুটো তিনটে চারটে, মানে একটা সংখ্যা লাগাও, একটা শূন্য লাগাও, হলো। এইভাবে চারটের বাম দিকে দশমিক বসেছে। গুণ্য গুণক মিলে জটা সংখ্যার বাম দিকে দশমিক থাকে, তো গুণফলেও তটা সংখ্যার বাম দিকে দশমিক বসাতে হবে। ওকে, তাহলে এবারে এইটা করতে হবে, এইটাকে এবারে বিয়োগ করতে হবে। দেখো, যাদের সমস্যা হবে এখানে বিয়োগ করে নেবে। এই ওয়ানটাকে আমরা কেমন লিখবো, দশমিক বিয়োগ, যাদের সমস্যা আছে তারা শিখে নাও, হলো। ওয়ানটাকে 1.0000 লিখবো, কেননা এর যেহেতু দশমিকের পরে চারটে অঙ্ক আছে, তাই। হলো, তাহলে 5, 7, 9। ওকে, দশমিকের যোগ বিয়োগে সোজাসুজি দশমিক বসে। ওকে, তাহলে হলো 0.9775। ওকে, এর পরের অঙ্কটা দেখো, যেটা হচ্ছে ভির দাগে 65 হোল স্কোয়ার মাইনাস 35 হোল স্কোয়ার। ওকে, এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে 65 যুক্ত এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান, এটা কত হবে 100 ইন্টু এটা হবে 30, এর সমান কত হবে 3000। ওকে, এবারে আমরা 2-এর দাগের অঙ্কে যাব। দেখো, এবারে আমরা 2-এর এই প্রথমটা করব। কে মাইনাস পি স্কোয়ার সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি হলে কে এর মান কত, মানে এই অংশটা দেওয়া আছে, এখান থেকে কে এর মান বার করতে হবে। তো আমি এইটা দেখো খাতায় তুলে নিয়েছি, এখান থেকে কে এর মান বার করতে হবে। আচ্ছা, এটাতে আমি কেমন করব, এপাশে যাই ছিল তাই লিখলাম। এটা তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এর সূত্র কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো, সমান চিহ্ন দুপাশে একই জিনিস থাকলে কিন্তু কেটে যায়। ওকে, তাহলে এটা আর এটা কাটবে। কেন কাটবে, ওই যে উদাহরণটা কি, মানে এইটা যদি এ পাশে যায়, সাপোজ ধরো আমি এই লাইনটাও তোমরা করতেও পারো, তাহলে কে সমান কী হবে 9 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। কেটা মাইনাস পি স্কোয়ারটা এদিকে এলে কী হবে প্লাস পি স্কোয়ার, এটা কাটলো, তাহলে অর্থাৎ কের মান কত, কে সমান 9 স্কোয়ার মানে 81। ওকে, তো এখানে তোমরা সরাসরি এটা মাইনাস পি স্কোয়ার আর মাইনাস পি স্কোয়ার কেটে দিতে পারো। ওকে, সমান চিহ্ন দুপাশে একই থাকলে কিন্তু কাটা যায়, তার কারণ এই লাইনটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। ওকে, অতএব লিখে দাও কে এর মান 81। এবারে 2-এর আই এটা। ওকে, এবার 2-এর দুটো আই দিকে কী আছে দেখো, আছে 25 মাইনাস 4x স্কোয়ার মাইনাস 5 প্লাস এক্স ইন্টু 5 মাইনাস এক্স। সেম একই অঙ্ক, এখানে এর ধনাত্মক মান বার করতে বলছে। দেখো, প্রশ্নটা কিন্তু আমি তুলে নিয়েছি। এটাকে আমরা কি লিখতে পারি,
এপাশেটাকে এপাশে 25 মাইনাস 4x স্কোয়ার লিখলাম সমান, এটা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখব, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে দেখো এটা কিন্তু একই হবে, তাহলে কাটা যাবে, তাই না? মানে আরেকটা লাইন করেছি 25 মাইনাস 4x স্কোয়ার সমান, এটা 25 মাইনাস এটা ধরো এ স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এটা কাটা যাবে, হলো, এটা কাটা যাবে। দেখো এবার এইটা পড়ে থাকলো সমান চিহ্ন দুপাশে, তাহলে মাইনাস 4x সমান মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার সমান চিহ্ন দুপাশে মাইনাস থাকলে কাটা যায়। আচ্ছা, এবারে কি হলো, আমাকে বার করতে হবে কার মান, এর মান। ওকে, তাহলে 4, দেখো এক্স স্কোয়ার এক্স তো কাটা যাবে, ধরো আমি কি লিখতে পারি 4x স্কোয়ার সমান এই এক্স স্কোয়ারটা এ পাশে ভাগ হবে সমান এ স্কোয়ার, এটা কাটা যাবে। তাহলে অতএব এর মান বলতে এর ধনাত্মক মান এ স্কোয়ার সমান তো 4, তাই তো এ স্কোয়ার সমান তো 4 বেরিয়েছে, তাহলে আমি কি লিখতে পারি এ সমান প্লাস মাইনাস রুট ওভার 4। ওকে, তাহলে এটা করতে হবে প্লাস মাইনাস 2 হবে। অতএব এর ধনাত্মক মান ধনাত্মক মানটা যদি চেয়েছে তাহলে 2 হবে। ওকে, এই অংশটা যাতে বুঝতে সমস্যা হবে, দেখো এ স্কোয়ার সমান 4 আছে, তাহলে এ সমান কত হবে, তাহলে এ সমান কোনো কিছু স্কোয়ার থাকলে যেইটা থাকে শুধু সেইটা বার করতে হলে প্লাস মাইনাস রুট ওভার সেইটা দিতে হয়। ওকে, এই টাইপের অঙ্ক আগে অনেক করানো হয়েছে। দেখো 3 দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি, 4 মাইনাস এক্স ইন্টু বক্স, মানে এটা বার করতে হবে, ছোটোবেলার অঙ্কের মতো ভাবো, সমান এইটা হলে ফাঁকা ঘরে কি হবে। দেখো এটা যাদের একটু মাথা খাটাবে, আমাদের ছোটোবেলা, এটা আমি বোঝানোর জন্য করছি এখানে। তাই 5-এর সঙ্গে কত গুণ করলে ধরো 10 হবে, এটা আমরা ছোটোবেলায়, তুমি 5-এর সঙ্গে কত গুণ করলে 10 হয়, 2, তাহলে 2টা এর দুজনকে কি করলে 2 হবে, দেখো 10কে 5 দিয়ে ভাগ করলে 2 হবে, মানে গুণফলকে এইটা দিয়ে ভাগ করতে হবে, এটাও সেম অঙ্ক, মানে এইটাকে এইটা দিয়ে ভাগ করতে হবে। অতএব বক্স সমান কি লিখতে পারি 16 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 মাইনাস এক্স সমান 16টাকে কী লিখতে পারি 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কত 4 মাইনাস এক্স, এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি 4 মাইনাস এক্স। দেখো এটা কেটে যাবে, তাহলে কত ফাঁকা বক্সের ঘরে কি হবে, তাহলে ফাঁকা বক্সের মানটা হবে 4 প্লাস এক্স। ওকে, দেখো অঙ্কটা খুবই সহজ। তারপরে আমরা 3-এর দাগে যাব। তারপরে দেখো একদম 3-এর দাগে বলছে সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করতে। দেখো গুণফল বার করতে বলেনি, কিন্তু সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করতে। আমি দেখো একদম প্রথম অঙ্কটা তুলে নিয়েছি, 25l স্কোয়ার মাইনাস 16m স্কোয়ার। ওকে, দেখো এইটাকে তাহলে একদম প্রথমে এ স্কোয়ার তৈরি করব। দেখো একে এ স্কোয়ার কখন বলা যাবে 5l এর হোল স্কোয়ার, তবে এ স্কোয়ার বলব। হলো, এখানে শুধু কিন্তু পুরোটার উপরে কিন্তু স্কোয়ার ছিল না, শুধু এল এর উপরে স্কোয়ার ছিল। আমি এখানে কি করলাম 5l এর হোল স্কোয়ার। দেখো 5 স্কোয়ার 25 হয়, এল স্কোয়ার হয়,
হলো। এটাকেও ঠিক তাই দেখো, একে আমি লিখতে পারি কি 4m এর হোল স্কোয়ার। তোমরা বর্গ নামতাগুলো মুখস্থ করে নেবে, তাহলে এগুলো একা একা পারবে। হলো এই যে যেমন ধরো 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, হলো। তাহলে 9 থাকলে আমরা কি লিখতে পারি 3 স্কোয়ার। এটাও ঠিক এরকমই, ধরো 4 স্কোয়ার 16, দেখো 16 থাকলে কি লিখতে পারি 4 স্কোয়ার। তাহলে 16 জায়গায় দেখো 4 লিখেছি, আর m স্কোয়ার ছিল, তাহলে 4m এর হোল স্কোয়ার, দেখো 4 স্কোয়ার 16 m স্কোয়ার হলো। তাহলে এই লাইনটা শুধু সূত্রের আকারে আমি সাজিয়ে নিচ্ছি, হলো। তাহলে একে সূত্র ভাঙবে এবারে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি। দেখো গুণফল রূপে প্রকাশ হয়ে গেছে। এবারে আমরা দ্বিতীয়টা ঠিক একইভাবে হচ্ছে করব। দেখো দেখো একেও ঠিক একইভাবে 49টা কার স্কোয়ার 7-এর, তাহলে 7, আর x⁴ কার স্কোয়ার মানে x স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে 7x স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো 7 7 49 হচ্ছে, আর x স্কোয়ারের স্কোয়ার মানে x⁴ হচ্ছে। এটাও 36টা কার স্কোয়ার 6, আর এটা y⁴ কি y স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো 6y স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো 6 স্কোয়ার 36, y স্কোয়ারের স্কোয়ার 2 2 4, হলো। সূচকের উপরে সূচক থাকলে দুটো সূচক গুণ হয়, হয়ে গেল। তারপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, তাহলে গুণফল আকারে প্রকাশ হয়ে গেল। এরপরে দেখো, এর পরের অঙ্কটাতে আমরা ঢুকবো। 3-এর দাগে কি আছে দেখো, 3-এর দাগে আছে, দেখো 3-এর দাগে প্রশ্নটা তুলে নিয়েছি। এটা দেখেই মনে হচ্ছে কি, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি, এইটা এ প্লাস বি ইন্টু এইটা এ মানে এ মাইনাস বি, এইটা বি। দেখো মাইনাসের পরে সবসময় তোমরা কিন্তু বন্ধনী দেবে, হলো। এটা যদি বন্ধনী দিই, তাহলে এটাকে আমাকে দ্বিতীয় বন্ধনী করে দিতে হবে। ওকে, দুটো এ একটা এ, 3টে হিসাব করে নেব, আর একটা বি, তাহলে দুটো বি প্লাস 2b। এটা 2a প্লাস বি, এটা বন্ধনী তুলতে হবে, তাহলে মাইনাস এ আর মাইনাসে প্লাসে মাইনাস বি। ওকে, বন্ধনী তুললে সাইনে সাইনে গুণ করতে হয়। তাহলে এটা আমরা লিখছি 3a প্লাস 2b, যাই ছিল তাই লিখলাম। এটা দুটো এ থেকে একটা এ বিয়োগ করলে কী হয়, শুধু এ হয়, মানে একটা এ, আর প্লাস বি আর মাইনাস বি কেটে গেল, হলো। তাহলে গুণফল রূপে প্রকাশ হয়ে গেল। তারপরে দেখো আইভির দাগে প্রশ্নটা তুলে নিয়েছি আমি, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। মানে তুমি এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সূত্র কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস, এই মাইনাসের পরে বন্ধন দিতে বলেছিলাম মাইনাস বি, বিটা কত না এ প্লাস বিটা হচ্ছে বি। তাহলে এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। ওকে, তাহলে এটা যাই আছে তাই লিখে নাও, কেন এটা তো কোনো কিছু হিসাব করা যাবে না, আমরা সবাই যেহেতু আলাদা। এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস বি, এটা কী হবে, এক্স প্লাস ওয়াই মাইনাস এ মাইনাসে প্লাসে মাইনাস বি, হলো। গুণফল আকারে প্রকাশ হয়ে গেল।
এবারে আমরা ভির দাগে যাব। দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমি এইটাকে যদি এ ধরি পুরোটাকে তাহলে এ স্কোয়ার মাইনাস এটাকে যদি বি ধরি তাহলে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে ভেঙে দাও, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাসের পরে বন্ধনী দেবে, দেওয়া অভ্যেস করবে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। তাহলে এখানে যদি এটা যদি প্রথম বন্ধনী দিয়েছো তাহলে এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দাও। হ্যাঁ, তবে তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে, তাই না? এবারে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা গেল, প্লাস জেড মাইনাস জেড কাটা গেল, এক্স আর এক্স যোগ করলে কত হয়? 2x। এটা এবারে করো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা কত? মাইনাস এক্স, দেখো মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, মাইনাসে প্লাসে মাইনাস জেড। দেখো তাহলে মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা গেল। ওকে, তাহলে এটা ওয়াই আর ওয়াই যোগ করলে কত হবে? 2y হবে। এটা যাই ছিল তাই লিখে দাও, এটা ওয়াই আর ওয়াই যোগ করলে 2y, আর মাইনাস জেড আর মাইনাস জেড তাহলে মাইনাস 2z। ওকে, দেখো এটাকে যদি আরেকটা লাইন করা যায় 2x, আর এই দুটো দেখো দেখো 2 কমন যাবে, 2 কমন হলে কত থাকবে? এখানে ওয়াই মাইনাস জেড, এই 2 2 4 হয়ে যাবে, তাই না? মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ, তো তাহলে 2 দিয়ে 4, 4x ইন্টু ওয়াই মাইনাস জেড। ওকে, এরপরে ভিআই, দেখো 3-এর দাগের শেষ অঙ্কটা, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? সেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ প্লাস বি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কি? এম প্লাস পি প্লাস কিউ, এ মাইনাস বি, বিটা এটা লিখবো মাইনাসের পরে ব্র্যাকেট দিতে বলেছি, তাহলে এম মাইনাস পি মাইনাস কিউ হলো। তাহলে এই অংশটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দাও, তাহলে এ মাইনাস বি হলো। দ্বিতীয় বন্ধনী দিলে তবেই কিন্তু এ মাইনাস বি বোঝাবে। ওকে, দেখো তাহলে মাইনাস কিউ আর প্লাস কিউ হলো, তাহলে এখানে থাকলো কি? আচ্ছা, এই অংশটা এম প্লাস পি ছিল। ওকে, এম প্লাস পি প্লাস কিউ ছিল, এম মাইনাস পি মাইনাস কিউ। আচ্ছা, তাহলে দেখো প্লাস পি আর মাইনাস পি কাটলো, এম এম যোগ করলে কী হবে? 2m। আর এই অংশটা দেখো এম প্লাস পি প্লাস কিউ মাইনাস এম মাইনাসে মাইনাসে প্লাস পি মাইনাসে প্লাস কিউ। ওকে, দেখো মাইনাস এম আর প্লাস এম কাটলো, তাহলে তাহলে কি দাঁড়াবে? 2m থাকলো, এটা পি আর পি যোগ করলে 2p হয়, প্লাস কিউ আর কিউ যোগ করলে 2q হয়। সেই একই আগেরটার মতো, এই দুটো থেকে 2 কমন যাবে, 2 কমন নিলাম, তাহলে পড়ে থাকবে কত? পি প্লাস কিউ। ওকে, সমান, তাহলে এখান থেকে 2 দিয়ে 4, তাহলে 4m ইন্টু পি প্লাস কিউ। তাহলে আজকের মতো তাহলে এই পর্যন্ত 3 দাগ পর্যন্ত কমপ্লিট করে দিলাম। পরের ভিডিওতে আশা করি পুরোটা কমপ্লিট করে দিতে পারবো। তো গুড নাইট, সবাই ভালো থাকবে।
যেখানেই বুঝতে পারবে না, বারবার বলছি, তোমরা কিন্তু ভিডিওটাকে 2-3 বার করে দেখবে, তাহলে আশা করি একদম সমস্যা হবে না। অঙ্কে ফুল নম্বর পাওয়ার জন্য যথেষ্ট, প্রত্যেকটা অঙ্ককে যথেষ্ট খুঁটিয়ে খুঁটিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। তোমরা একটু ধৈর্য ধরে বারবার বুঝে বুঝে করবে এবং প্র্যাকটিস করবে এবং পরীক্ষা দেবে, দেখবে কোনো রকম সমস্যা হবে না।